আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনি বাসায় এলইডি বাল্ব প্রিপেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমত আপনি এলইডি বাল্বটি এভাবে খুলে নেবেন। যদি হাত দিয়ে খুলে থাকতে অসুবিধা হয় তাহলে এভাবে একটি টেস্টার দিয়ে মোচড় দিলে এটি খুলে যাবে। এরপর লাইটটিকে টেস্ট করার জন্য আমি একটি হোল্ডারকে সিরিজ লাইনের সাথে কানেক্ট করছি। অবশ্যই যে কোনো টেস্টিংয়ের জন্য আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন, কারণ সিরিজ লাইন আপনাকে সবসময় শর্ট সার্কিট থেকে নিরাপত্তা দেয়। লাইন দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে উপরে এলইডি বাল্বটি হালকা হালকা জ্বলছে। তো আমাদের এলইডি বাল্বের সবথেকে বেশি যে জিনিসটি নষ্ট হয় সেটি হলো উপরের যে এলইডিগুলো, সেগুলো ভিতরের সার্কিটটি খুব কমই নষ্ট হয়। তো আজকে আমি উপরের এলইডিগুলোই রিপেয়ার করে দেখাবো। এসি এলইডি বাল্বগুলোর ক্ষেত্রে এলইডি চাকতিতে থাকা এলইডিগুলো প্রত্যেকটি সিরিজে থাকে, ফলে যে কোনো একটি এলইডি নষ্ট হয়ে গেলে বাদবাকিগুলো এমনিতেই জ্বলে না। তো আপনাকে প্রথমে বের করতে হবে যে কোন এলইডিটি আপনার নষ্ট হয়েছে। কোন এলইডিটি কেটেছে সেটি বোঝার সবথেকে সহজ উপায় হলো যে এলইডিটি কেটে গেছে সেই এলইডিটির উপরে একটি কালো ছোট পুরা দাগ বসে যায়, সেটি দেখে বোঝা যায় যে আসলে এলইডিটি কেটে গেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বোঝাও যায় না যে আসলে কোন এলইডিটি কেটেছে, কোনো দাগও থাকে না। তো সেক্ষেত্রে আপনাকে কিছু টেস্ট করে বুঝতে হবে যে আসলে কোন এলইডিটি নষ্ট। কী কী টেস্ট করবেন সেটি আমি এখনই আপনাকে দেখাবো। প্রথম যে টেস্টটি হলো সেটি হলো খুব সহজ আর সাধারণ। তো এটার জন্য আপনার শুধু একটা টেস্টারের প্রয়োজন পড়বে, আর কিছুই না। সো এই টেস্টে শুধুই আপনাকে এলইডি লাইটের যে প্লাস মাইনাস পয়েন্টগুলো আছে সেগুলোতে আপনাকে টেস্টার ঠেকাতে হবে। টেস্টার ঠেকানোর সাথে সাথে আপনি দেখবেন যে এলইডি লাইটগুলো হালকা করে আলো দিচ্ছে। তো যে এলইডিটি আপনার মূলত একবারে কোনো আলো দিচ্ছে না, সেই এলইডিটি আপনার আসলে নষ্ট হয়ে গেছে। এটি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আপনার কোন এলইডিটি নষ্ট। তো আমাদের এখানে সব এলইডিগুলোই জ্বলছে, শুধু এই কালো পুরা এলইডিটি বাদে। তো আমাদেরকে এভাবে বুঝে নিতে হবে যে আসলে কোন এলইডিটি আমাদের নষ্ট হয়েছে এই টেস্টের মাধ্যমে। আরও একটি টেস্ট আছে যেটা আমাকে মিটার দিয়ে করতে হবে, তো সেটা দেখা যাক, চলুন। এই টেস্টের জন্য শুধু আপনাকে একটি মাল্টিমিটারের প্রয়োজন পড়বে। আমি এখানে অ্যানালগ মাল্টিমিটার ইউজ করছি, আপনি ডিজিটালও ইউজ করতে পারেন। তো ভোল্টেজটাকে আমি 500 ভোল্ট ডিসিতে সেট করছি। আমি এখানে 500 ভোল্ট ডিসিতে এই জন্য সেট করছি কারণ আমাদের এলইডিতে সাধারণত 150 ভোল্ট দিয়ে থাকে, তবে একটু বেশি সেট করাটাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় সার্কিট খারাপ হলে বেশি ভোল্টেজ দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সার্কিটটি খারাপ বা ওভার ভোল্টেজ দিচ্ছে, আর আপনার মিটারও ওভার ভোল্টেজের জন্য নষ্ট হবে না। এখন আপনার মিটারের প্লাস এবং মাইনাস পিনটিকে প্রত্যেকটা এলইডির প্লাস এবং মাইনাস পয়েন্টে ঠেকিয়ে দেখতে হবে। অবশ্যই এই সকল টেস্ট করার সময় এলইডির চাকতিতে যেন আপনার হাত না পড়ে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ আপনার হাত পড়লে আপনি শক খাবেন। তো এখন যদি আপনি এলইডিতে মিটারটিকে ধরেন তো দেখবেন যে কিছু এলইডি জ্বলছে আর কিছু এলইডি জ্বলছে না, আর মিটারে কোনো রিডিং দেখাচ্ছে না। তো এভাবে আপনাকে প্রত্যেকটা এলইডি টেস্ট করতে হবে। অবশেষে এত টেস্ট করার পর আপনার যে এলইডি নষ্ট সেই এলইডিতে মিটার ঠেকালে পরে আপনার মিটার রিডিং দেখাবে এবং প্রত্যেকটা এলইডি প্রায় জ্বলে উঠবে খুব ভালোভাবে। তো এইভাবে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওই এলইডিটি নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা আসি যে আপনি এলইডিকে কিভাবে রিপেয়ার করবেন। তো প্রথমে এলইডিকে ডিরেক্ট করে যে এলইডি নষ্ট হয়েছে সেটিকে মার্ক করে নিতে হবে এবং এটিকে প্লায়ার্স দিয়ে এভাবে তুলে ফেলতে হবে। এলইডিটি তুলে ফেলার পর এখানে আপনি প্লাস মাইনাস দুটো পয়েন্ট পাবেন। এই প্লাস মাইনাস পয়েন্টে আপনাকে জাস্ট সোল্ডার করে দিতে হবে, অর্থাৎ দুইটা পয়েন্ট শর্ট করে দিতে হবে আপনাকে, তাহলে আপনার এলইডি বাল্বটি ঠিক হয়ে যাবে। লাইন দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এলইডি লাইটটি খুব ভালোভাবে আলো দিচ্ছে। তো এই ধরনের রিপেয়ারিংয়ের কিছু সমস্যা রয়েছে, সেটি হলো যে যখন আপনি এলইডি লাইট একটি শর্ট করে দিচ্ছেন তখন অন্য এলইডি লাইটগুলোতে একটু বেশি ভোল্টেজ চলে যাচ্ছে, কারণ এখানে একটি লাইট শর্ট পড়ে গেছে। তো এই সমস্যার সমাধানের জন্য এই এলইডি লাইট যেখানে আমি শর্ট করেছি সেখানে শর্ট না করে একটি ডায়োড সংযোগ করব। তো এর জন্য আমি 4007-এর ডায়োড ব্যবহার করব। তো 4007-এর ডায়োড আপনি বিভিন্ন এনার্জি বাল্বের সার্কিট এবং চার্জার লাইটের সার্কিটের মধ্যে পেয়ে যাবেন। এগুলোর গায়ে 4007 নাম্বার দেওয়া থাকে, এটা দেখে আপনি চিনতে পারবেন। তো আমি আগে থেকে একটি ডায়োড বের করে রেখেছি। এর সাদা যে অংশটি আছে সেটি হলো আসলে নেগেটিভ এবং কালো যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হলো পজিটিভ। তো
আমাদের এলইডি লাইটেও ঠিক পজিটিভ নেগেটিভ পয়েন্ট রয়েছে, তো এটা আমাদেরকে ম্যাচ করে লাগাতে হবে। আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন যে এখানে এলইডির পাশে একটি মাইনাস চিহ্ন দেওয়া আছে, তার মানে এটি এলইডির মাইনাস সাইড এবং পাশের সাইডটি হলো আসলে পজিটিভ সাইড। প্রত্যেকটা এলইডির ক্ষেত্রে প্রায় সেম। তো আমাকে কীভাবে প্লাস মাইনাসটা দেখে লাগাতে হবে। কিছু কিছু এলইডি লাইটে আবার প্লাস মাইনাস দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমি যেভাবে মিটার দিয়ে টেস্ট করলাম এভাবে টেস্ট করে আপনাকে বুঝে নিতে হবে যে আসলে প্লাস মাইনাস কোনটা। আপনার কাছে যদি মিটার না থেকে থাকে তাহলে আপনি ডায়োডটিকে একবার লাগাবেন, যদি আপনার এলইডি বাল্বটি না জ্বলে তাহলে আপনি ডায়োডটিকে আবার উল্টিয়ে লাগাবেন, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডায়োডটিকে ঠিক করে লাগিয়ে নিয়েছি। আমি সাদা অংশটিকে মাইনাসের দিকে দিয়েছি এবং কালো অংশটিকে পজিটিভের দিকে দিয়েছি। এখন যদি লাইটে আমি সিরিজের লাইন দিই তো আসলে আমাদের লাইটটি জ্বলছে, কিন্তু আগে থেকে একটু কম আলো দিচ্ছে, তবে এতে করে আপনার লাইটের আয়ুকাল একটু বেশি বৃদ্ধি পাবে। এখন আমি এটিকে ডাইরেক্ট লাইনেও লাইন দিয়ে দেখাবো। তো ডাইরেক্ট লাইনে আমি প্লাগটা দিয়ে দিচ্ছি। এবার আমি লাইটের ঢাকনাটিকে ভালো করে লাগিয়ে দেবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।